চলো শুরু করা যাক পোয়েটিক্সের সেকেন্ড ক্লাস। আমরা আগের দিন আমি জাস্ট তোমাদের বলেছিলাম যে অ্যারিস্টটলস অবজারভেশন অন পোয়েট্রি, সরি অন ট্র্যাজেডি, ট্র্যাজেডির যে 6টা অবজারভেশন, সেই অবজারভেশনগুলোকে আমরা জাস্ট পয়েন্ট আউট করেছিলাম। আজকে অবজারভেশনগুলোকে আমি কি করব, এক্সপ্লেন করব। ঠিক আছে, তাহলে প্রথমেই লেখো অরিজিন। অরিজিন কথার অর্থ হচ্ছে অরিজিন অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডি কি করে অরিজিন, কি করে শুরু হয় ট্র্যাজেডি, দেখো অরিজিন। দেখো পোয়েট্রি imitates, poetry মানে tragedy, okay, poetry মানে tragedy, poetry imitates two kinds of action. ট্র্যাজেডি কি করে, দু ধরনের অ্যাকশনকে ইমিটেট করে। কলম দাও, লেখো দ্য নোবেল, দ্য নোবেল, নোবেল এনটা ক্যাপসে করবে, অ্যান্ড দ্য ব্যাড, ব্যাডের বিটা ক্যাপসে করবে, বা ট্রিভিয়াল, বা ব্যাকেটের মধ্যে লিখতে পারো ট্রিভিয়াল, TRIVIAL, ব্যাড বা ট্রিভিয়াল। তাহলে ট্র্যাজেডির কি কাজ বাবা, পোয়েট্রি কি কাজ, অ্যাকশনকে ইমিটেট করা। আমরা প্রথম দিনে জেনেছিলাম ইমিটেশন, মাইমেসিস যাকে বলা হয়। তাহলে এই যে পোয়েট্রি বা এই যে ট্র্যাজেডি দু ধরনের অ্যাকশনকে কি করে, ইমিটেট করে। একটা হচ্ছে আমাদের নোবেল অ্যাকশন, একটা হচ্ছে ব্যাড অ্যাকশন। নোবেল অ্যাকশন, নোবেল অ্যাকশন leads to epic, leads to epic, and the bad action, and the bad action leads to satire. তাহলে এইগুলো থেকে প্রশ্ন হতে পারে ইউজিসি নেট সেটে। ঠিক আছে, এইগুলো থেকে ইউজিসি নেট সেটে প্রশ্ন হতে পারে যে নোবেল অ্যাকশন কোথায় যায়, নোবেল অ্যাকশন কাকে সৃষ্টি করে, নোবেল অ্যাকশন সৃষ্টি করে আমাদের এপিককে। আর যেগুলো ব্যাড অ্যাকশন এগুলো কি সৃষ্টি করে, স্যাটায়ার সৃষ্টি করে। ফুলস্টপ দাও। ফ্রম দিজ অ্যাকশনস, ফ্রম দিজ অ্যাকশনস, অর্থাৎ এই যে দু ধরনের অ্যাকশন দেখলাম, এই অ্যাকশনগুলো থেকে, কমা, অ্যারাইজ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি। তাহলে কমেডি এবং ট্র্যাজেডির কিন্তু অ্যারাইজ করতে হয় বাবা এই দুটো অ্যাকশন থেকে হয়। ঠিক আছে, পোয়েট্রি ইজ দ্য ইমিটেশন অফ হিউম্যান লাইফ, পোয়েট্রি ইজ দ্য মাইমেসিস অফ হিউম্যান লাইফ। মানে আমাদের জীবনে যে ঘটনা ঘটছে বা চলছে তাকে মাইমেসিস করা, তাকে ইমিডিয়েট করা, তাকে তুলে ধরাই হচ্ছে পোয়েট্রির কাজ। তাহলে পোয়েট্রি দু ধরনের অ্যাকশনকে মাইমেসিস করে। একটা অ্যাকশন হচ্ছে ব্যাড অ্যাকশন, একটা হচ্ছে নোবেল অ্যাকশন। যেটা নোবেল অ্যাকশন সেটা এপিক সৃষ্টি করে, আর যেটা ব্যাড অ্যাকশন সেটা তৈরি করে। ওকে, আর এই দুটো অ্যাকশন মিলিয়ে, নোবেল এবং ব্যাড দুটো অ্যাকশন মিলিয়ে কি তৈরি করে, কমেডি এবং ট্র্যাজেডি তৈরি করে। ফুলস্টপ দিয়ে দাও। এপিক অ্যান্ড ট্র্যাজেডি, epic and tragedy are superior to satire and comedy. তাহলে এপিক এবং ট্র্যাজেডি সুপিরিয়র টু, সুপিরিয়র পর সবসময় প্রিপজিশন টু বসে, সুপিরিয়র টু স্যাটায়ার অ্যান্ড কমেডি। ঠিক আছে, তাহলে এপিক এবং ট্র্যাজেডি কি বাবা, এরা হচ্ছে সুপিরিয়র। কার থেকে সুপিরিয়র, স্যাটায়ার থেকে এবং কমেডির চেয়ে। ফুলস্টপ দিয়ে লেখো ট্র্যাজেডি ইজ মোর সুপিরিয়র টু এপিক। আবার এদিকে ট্র্যাজেডি সে কিন্তু আবার এপিকের চেয়েও কি বাবা, সুপিরিয়র। তাহলে এগুলো প্রশ্ন আসে, এই জায়গাগুলো থেকেই ইউজিসি নেটে প্রশ্ন আসে। ঠিক আছে, যে আমাদের এপিক কার থেকে সুপিরিয়র, ট্র্যাজেডি কার থেকে সুপিরিয়র, এগুলো প্রশ্নগুলো আসে। ফুলস্টপ দিয়ে দাও। মোর সুপিরিয়র টু এপিক, ট্র্যাজেডি এপিকের চেয়েও সুপিরিয়র। ফুলস্টপ দিয়ে দাও। নেক্সট হেডিং দাও ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এটা আমরা অরিজিনটা জেনে গেলাম যে আমাদের হিউম্যান ইমিটেশন থেকে।
হিউম্যান যে বিভিন্ন ধরনের অ্যাকশন রয়েছে তার ইমিটেশন থেকে তৈরি হচ্ছে কি বাবু, আমাদের ট্র্যাজেডি, এপিক, কমেডি, সবকিছু। এর ক্যারেক্টারিস্টিক্স কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, দেখো ট্র্যাজেডি ইজ অ্যান imitation of action and তাই তো বললাম tragedy is an imitation of action that is serious, comma complete dot 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 দাও, লেখো in language হয়েছে, আবার ডট 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 দাও, মানে আরো মাঝখানে আছে, আমাদের কোনো প্রয়োজন নেই। লেখো embellished 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 আবার ডট ডট ডট, মানে তিনটে ডট, in the form of action, in the form form in the form of action and not narrative comma through pity and fear effecting the proper purgation purgation of these emotions full stop দিয়ে দাও। ট্র্যাজেডি ডেফিনেশন অ্যারিস্টটল দিলেন, কি বললেন, tragedy is an imitation of action that is serious, complete in language, embellished in form of action and not narrative, through pity and fear, effecting the proper purgation of these emotions. ট্র্যাজেডি হচ্ছে একটা অ্যাকশনের ইমিটেশন। কেমন অ্যাকশন, যে অ্যাকশনটার ল্যাঙ্গুয়েজটা সিরিয়াস এবং কমপ্লিট, ঠিক আছে। লেস সিরিয়াস ইনকমপ্লিট ল্যাঙ্গুয়েজ কিন্তু কখনো ট্র্যাজেডি হতে পারে না। ট্র্যাজেডি হতে গেলে ল্যাঙ্গুয়েজকে কি হতে হবে, সিরিয়াস হতে হবে, কমপ্লিট হতে হবে। তার সাথে এম্বলিশড ইন দ্য ফর্ম অফ অ্যাকশন, তার যে ফর্ম অফ অ্যাকশনের যে গঠনটা হবে সেটা এম্বলিশড হবে। অ্যান্ড নট ন্যারেটিভ, সেটা ন্যারেটিভ হবে না, ট্র্যাজেডি কখনো বর্ণনামূলক হবে না। এবং সেখানে কি থাকবে, এই যে ইমোশনগুলো সেগুলো একটা পিটি এবং ফিয়ারের মাধ্যমে পারগেশন লাভ করবে, নিষ্পত্তি লাভ করবে। মানে আমাদের একটা পিটি এবং ফিয়ারের সেন্স সবসময় কাজ করবে ট্র্যাজেডিতে, যেটা আমি আগের দিন এক্সাম্পল দিয়ে বোঝালাম ম্যাকবেথ পড়তে পড়তে, যেটা আমাদের সবসময় চলছে মাথার মধ্যে। বুঝছো তা, এই লেখো it should have reasonable length ট্র্যাজেডি লেন্থ কেমন হবে বাবা, রিজনেবল। তুমি যত খুশি লিখে দিলে সেটা কিন্তু হবে না, একটা লেন্থকে ফলো করতে হবে। বুঝতে দাও, ঠিক আছে। it should have a beginning, comma middle, comma and ending, and ending করো, and an ending প্রস্তুত দিয়ে দাও। তাহলে ট্র্যাজেডির একটা বিগিনিং থাকবে, একটা মিডিল থাকবে, একটা এন্ডিং থাকবে। এইগুলো না থাকলে সেটা কিন্তু ট্র্যাজেডি হবে না, কারণ ট্র্যাজেডির আমরা বৈশিষ্ট্য জানছি, ফিচার্স জানছি, এগুলো অ্যারিস্টটল বলেছিলেন, ক্যারেক্টারিস্টিক্সে বলেছিলেন। বুঝছো দিয়ে লেখো it should
neither be short, it should neither be short short nor be long, বিরাট ছোট হবে না আবার বিশাল বড় হবে না, একটা ইন্টারমিডিয়েট একটা মাঝামাঝি পজিশনকে সবসময় ক্যারি আউট করবে। প্রশ্ন দাও, এ ট্র্যাজেডি মাস্ট হ্যাভ, a tragedy must have rhythm, comma, harmony and song. ট্র্যাজেডি কি থাকবে? একটা রিদম থাকবে, ল্যাঙ্গুয়েজটা হারমোনিয়াস হবে এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা মিউজিক্যাল কোয়ালিটি থাকবে, সং। প্রশ্ন দিয়ে দাও, they must be employed, they must be employed as action demands, তাহলে অ্যাকশন যেমন চাইবে সেই অনুযায়ী তোমাকে রিদম হারমোনি সংটাকে কি করতে হবে? পুট করতে হবে। প্রশ্ন দাও, এ ট্র্যাজেডি must also have action, একটা ট্র্যাজেডি কি থাকবে? অ্যাকশন থাকবে, ওকে, কমা, which distinguishes it from epic, প্রশ্ন দিয়ে দাও। তাহলে আবার এখানে নেটের প্রশ্ন হতে পারে, অ্যারিস্টটল ট্র্যাজেডি এবং এপিকের মধ্যে ডিস্টিংগুইশ কিভাবে করলেন? তিনি বললেন এপিকে কোনো অ্যাকশন থাকবে না, ট্র্যাজেডিতে কি থাকবে? অ্যাকশন থাকবে। এটাই হচ্ছে এপিক আর ট্র্যাজেডির মধ্যে পার্থক্য। ফুল স্টপ দিয়ে দাও। ইন এপিক কমা, a narrator tells the story. In epic, a narrator tells the story, and in tragedy, comma, the tale is told by moving characters, তাহলে এপিকে কি হয় বাবু? একজন ন্যারেটর থাকে, এপিককে কে বর্ণনা করে? একজন ন্যারেটর বর্ণনা করে। কিন্তু ট্র্যাজেডির ক্ষেত্রে যে চরিত্রগুলো রয়েছে তারাই স্টোরিটাকে বর্ণনা করবে। তাহলে এই হয়ে গেল ক্যারেক্টারিস্টিক। অ্যারিস্টটল ট্র্যাজেডির এই সমস্ত চরিত্রগুলোকে তুলে ধরলেন। ওকে, নেক্সট হচ্ছে আমাদের দ্য কনস্টিটিউয়েন্ট পার্টস অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডির যে 6টা কনস্টিটিউয়েন্ট গঠনমূলক যে পার্ট রয়েছে যেটা ট্র্যাজেডির মধ্যে থাকা দরকার, না হলে একটা ট্র্যাজেডি কখনো ট্র্যাজেডি হবে না। তো সেই 6টা পার্ট কি কি? 6 কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস অফ ট্র্যাজেডি বা পার্টস অফ ট্র্যাজেডি। 6টা এলিমেন্ট বা 6টা পার্ট কিসের গো? ট্র্যাজেডি। 6টা পার্ট কি? নাম্বার 1 2 3 4 5 6 করে লিখো। নাম্বার 1 প্লট। প্রথম প্লটের ইয়ের নাম কি? পার্টের নাম কি? প্লট। প্লটকে গ্রিক ভাষায় কি বলা হয়? ব্র্যাকেটে লিখে রাখো, মিথোস, MYTHOS, মিথোস। এগুলো দেয় নেটে, দিয়ে দেয় মিথোস কার নাম। মিথোস কাকে? এই মিথোস বলতে অ্যারিস্টটল কাকে বুঝিয়েছেন? ঠিক আছে, প্লট। 2 নম্বর লেখো ক্যারেক্টার। 2 নম্বর লেখো ক্যারেক্টার। ক্যারেক্টার মানে হচ্ছে ইথোস, ETHOS হয়েছে। তাহলে ইথোস হচ্ছে কি বাবা? ক্যারেক্টার। 3 নম্বর লেখো থট। 3 নম্বর লেখো থট। থটকে অ্যারিস্টটল বলছে ডায়োনিয়া, DIANOIA, ডায়োনিয়া। 4 নম্বর লেখো স্পিচ। স্পিচ
বা ডিকশন, স্পিচ বা স্ল্যাশ দিয়ে ডিকশন, স্পিচ দরকার, একে বলা হচ্ছে লেক্সিস। কি বলা হচ্ছে? কে ব্র্যাকেটের মধ্যে লেখো লেক্সিস, LEXIS। নেক্সট হচ্ছে মেলোডি। 5 নম্বর হচ্ছে মেলোডি বা সং, মেলোডি বা গান, একে বলা হচ্ছে মেলোস, MELOS, মেলস। আর 6 নম্বর হচ্ছে স্পেকটাকল। 6 নম্বর পার্টের নাম হচ্ছে স্পেকটাকল। 6 নম্বর পার্টে কি নাম? স্পেকটাকল। ঠিক আছে, স্পেকটাকল। হ্যাঁ, অপসিস, OPSIS, অপসিস। এগুলো গ্রিক ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, ব্র্যাকেটে যেগুলো লিখলে সেগুলো গ্রিক ল্যাঙ্গুয়েজে। তাহলে এখান থেকে নেটে কেমন প্রশ্ন দেয়? এখান থেকে নেট এক্সামে প্রশ্ন দেয় এই যে নামগুলো, এই নামগুলো জানতে চায়। যে হয়তো দিয়ে দিল অপসিস, অ্যারিস্টটল অপসিস বলতে কাকে বুঝিয়েছেন, বা রিঅ্যারেঞ্জ করতে দেয়। অ্যারিস্টটল এই অর্ডারে বলেছেন, প্রথমে প্লট বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলেছেন তিনি ট্র্যাজেডির ক্ষেত্রে? প্লট সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন। প্লট হচ্ছে ট্র্যাজেডির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেকেন্ড গুরুত্ব কাকে দিয়েছেন? ক্যারেক্টারকে। থার্ড কাকে দিয়েছেন? থটকে। ফোর্থ দিয়েছেন স্পিচকে। 5 দিয়েছেন মেলোডিকে। 6 দিয়েছেন স্পেকটাকল, মানে যারা দেখছে দর্শককে। তাহলে এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে দিয়ে দেয়, ওলট পালট করে দিয়ে দেয়, বলে কোনটা সঠিক সেটা লিখো। ঠিক আছে, দাও। 6টা পাঠ হলো। এবারে আমরা কি করব? এই প্লট সম্পর্কে অ্যারিস্টটল কি বলছেন প্রথমে আমরা দেখি। দেখো, প্লট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস। তাহলে অ্যারিস্টটল বলছেন প্লট কি বাবু? অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস, ঘটনাগুলোকে সাজিয়ে লেখাটাই হচ্ছে প্লট, অ্যারেঞ্জ করে লেখাটাই হচ্ছে প্লট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ট্র্যাজেডি দ্যান ক্যারেক্টার। অবশ্যই এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছে অ্যারিস্টটল, প্রথমেই লিখেছে কে নিয়ে, চরিত্রের চেয়ে প্লট দরকার। যদি প্লটই না থাকে তাহলে চরিত্রগুলো কোথায় থাকবে? ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ট্র্যাজেডি দ্যান ক্যারেক্টার্স। ট্র্যাজেডির ক্ষেত্রে এই প্লট হচ্ছে চরিত্রের চেয়েও বেশি ইম্পর্টেন্ট, কারণ প্লট না থাকলে চরিত্রগুলো কোথায় রোল করবে, তাই না? তাই প্লট দরকার, প্লট থাকতে হবে, তাহলেই ট্র্যাজেডির কাজ হবে। যদি প্লটই না থাকে তাহলে কোনো রকম কোনো ট্র্যাজেডির গুরুত্ব রইল না। ঠিক আছে, দাও, প্রশ্ন লেখো। উইদাউট অ্যাকশন, প্লটকে আবার অ্যাকশনও বলা হয় থাকে, ব্র্যাকেটের মধ্যে প্লট লেখো। উইদাউট অ্যাকশন বা প্লট there would not be any character। প্লট ছাড়া কোনো চরিত্র থাকা সম্ভব নয়, পসিবল নয়। if there is plot there is character। বুঝছো? তো দেখো, thought is what a character, thought is what a character। আমরা প্রত্যেকটা জিনিসকে জানছি, ঠিক আছে? তো প্লট আর ক্যারেক্টারকে জানলাম, এবার থটকে জানছি আমরা। thought is what a character thinks, 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 or feels, FEELS, feels during his career in the play to accomplish all these, in the play to accomplish ACCOMPLISH all these। ওসব দিয়ে দাও। তাহলে থট কোনটা বাবা? একটা চরিত্র সারা নাটক জুড়ে, কারণ নাটক চলছে, সারা নাটক জুড়ে একটা চরিত্র যেগুলো ভাবছে, যে কথাগুলো ভাবছে, সেটা হচ্ছে কি বাবু? সেটাই হচ্ছে থট। তার মনের মধ্যে যে ফিলিং, তার মনের মধ্যে যে চিন্তা ভাবনা আসছে ক্যারেক্টারের মধ্যে, সেটাই তো থট। বুঝতে দাও। A writer uses diction and song
A writer uses diction and song to represent the thought. To represent the thought. তাহলে সেই থটকে রিপ্রেজেন্ট করতে গেলে রাইটার কি ব্যবহার করছেন? ভাষা ব্যবহার করছেন, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন, এবং ল্যাঙ্গুয়েজ ভাষা মানে তো স্পিচ, তাই তো? ল্যাঙ্গুয়েজ মানে তো স্পিচ, ডিকশন মানে তো স্পিচ, আর তার সাথে কি ব্যবহার করছেন? সং মানে মেলোডি, হারমোনিয়াস হতে সেটাকে প্রেজেন্ট করছেন। কি করার জন্য? ক্যারেক্টারের যে থটগুলো সেই থটগুলোকে প্রেজেন্ট করার জন্য। ফুল স্টপ দিয়ে দাও। দেখো, স্পেকটাকল is the stage necessities. Stage necessities. Spectacle is the stage necessities. necessities. To present the play. To present the play for the audience. আর স্পেকটাকল কোনটা? স্টেজের মধ্যে যেগুলো প্রয়োজন, কোনো একটা জঙ্গলের সিন হবে, গাছ নিয়ে আসতে হবে, রাত্রির সিন হবে, লাইটটা কম করতে হবে, যুদ্ধের সিন হবে, যুদ্ধটাকে প্রেজেন্ট করতে হবে। তাহলে এই যে স্টেজ নেসেসিটিগুলো অডিয়েন্সের জন্য যেগুলো তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে বাবা কি? স্পেকটাকল, অর্থাৎ যেটা আমরা দেখতে পাবো। এটা লাস্টে, সবচেয়ে লাস্টে গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, এতদূর আশা করছি বুঝে গেছো, এতদূর বুঝতে পেরেছো। নেক্সট কি বলেছিলাম পয়েন্ট আমরা? স্ট্রাকচার অফ দ্য প্লট। তাহলে প্লটের স্ট্রাকচার কেমন হবে এটাকে নিয়ে একটু বড়ই করে বলেছেন, একটু বেশি করেই বলেছেন তিনি। দেখো, স্ট্রাকচার অফ দ্য প্লট, স্ট্রাকচার অফ দ্য প্লট কি বলেছেন দেখো। দ্য প্লট ইজ দ্য plot is the soul of a tragedy. The plot হচ্ছে ট্র্যাজেডি সোল, আত্মা, কোর, ইন্টারনাল পার্ট, এত কিছু নাও হয়েছে। প্রশ্ন দাও। It must have three unities. It must have three unities. আমরা তিনটে ইউনিটির কথা জেনেছি। ইউনিটি অফ অ্যাকশন, তাই না? প্লেস অ্যান্ড টাইম। প্রশ্ন দাও। লেখো, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ অ্যাকশন ইজ দ্য ফার্স্ট ইউনিটি। তাহলে এখানেও আবার প্রশ্ন আসে যে প্রথম ইউনিটি কোনটা? ইউজিসি নেটে প্রশ্ন আসে যে প্রথম ইউনিটি কোনটা? ইউনিটি অফ অ্যাকশন ইজ দ্য ফার্স্ট ইউনিটি। প্রশ্ন দাও। অ্যাকশনস in the life of the hero, actions in the life of the hero which are connected with one another, which are connected with one another and appear together, and appear together. তাহলে কোনো ট্র্যাজেডিতে যে অ্যাকশনগুলো ঘটবে, যতগুলোই অ্যাকশন ঘটুক, সেই অ্যাকশনগুলো কিন্তু হিরোর সাথে সবসময় কি হবে? কানেক্টেড থাকবে, এবং সেগুলো একসাথেই পরপর অ্যাপিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? প্রশ্ন দাও। দেয়ার মে বি more actions in every man's life. তাহলে আমার জীবনে, আমাদের মানুষের জীবনে অনেক রকমের অ্যাকশন থাকতে পারে। আমার জীবনে অ্যাকশন তো একরকম নয়, তাই না? কমা দিয়ে, বাট এ ট্র্যাজেডি মাস্ট গিভ, but a tragedy must give what is necessary.
কিন্তু ট্র্যাজেডি সেই সমস্ত অ্যাকশনকে কিন্তু তুলে ধরবে না, তোমার জীবনে যেগুলো প্রয়োজনীয় অ্যাকশন সেইগুলোকেই তুলে ধরবে। মনে করো ম্যাকবেথ নাটকে সেক্সুয়ালি যদি ম্যাকবেথে চান করতে যাওয়া, পটি করতে যাওয়া, বাথরুম করতে যাওয়া, তাই না, ঘুমোতে যাওয়া, মাছ ধরতে যাওয়া, রাস্তায় আড্ডা দেওয়া, বিড়ি খাওয়া, এগুলো সব দেখাতো, তাহলে কি আর সেটা ভালো লাগতো আমাদের? ওগুলো তো অ্যাকশন, তাই না? যেগুলো নেসেসারি, যেগুলো প্রয়োজনীয়, সেইগুলোকেই প্রেজেন্ট করতাম। ঠিক আছে, প্রশ্ন দাও, লেখো দেয়ার শুড বি only one plot. There should be only one plot, or one man's MAN' life must be discussed. Must be discussed. DISCUSSED. প্রশ্ন দিয়ে দাও। তাহলে বলছে নাটকে একটাই প্লট থাকা উচিত এবং একজনের জীবনকেই তুলে ধরবে। এই জন্য যখন শেক্সপিয়ারের উপর ক্রিটিসিজম হচ্ছে, ডক্টর জনসন যখন শেক্সপিয়ারের উপর ক্রিটিসিজম করছেন, ডক্টর জনসন বলছেন শেক্সপিয়ার 3 ইউনিটিকে ফলো করেন, কারণ শেক্সপিয়ার নাটকে দেখবে ইউনিটি অফ টাইম নেই, ইউনিটি অফ অ্যাকশনও নেই, ঠিক আছে, আবার ইউনিটি অফ প্লেসও নেই, কোনো ইউনিটিকেই শেক্সপিয়ার একদম কি করেননি, ফলো করেন। কারণ শেক্সপিয়ারের কিং লিয়ারে দেখো ডাবল প্লট রয়েছে, একজন মানুষের গল্প নয়, অনেকজন মানুষের গল্প, কিং লিয়ারের জীবনের গল্প, কর্ডেলিয়ার জীবনের গল্প, গ্লসেস্টারের জীবনের গল্প, অনেকজনের জীবনের গল্প, তাই না? আবার দেখো অ্যারিস্টটল বলেছিলেন ইউনিটি অফ টাইমে যে প্রত্যেকটা নাটক 24 ঘন্টার মধ্যে কমপ্লিট হতে হবে। একটা নাটক কমপ্লিট করতে হবে কতক্ষণের মধ্যে? 24 ঘন্টা, মানে 24 ঘন্টা স্প্যানকে তুমি দেখাবে। ইডিপাস দ্য কিং যদি তোমরা পড়ে থাকো, ইডিপাস দ্য কিং এর একদিনের গল্প, ইডিপাস দ্য কিং নাটকটা একদিনের গল্প। হ্যাঁ, তুমি ফ্ল্যাশব্যাকে চলে যাও, ফ্ল্যাশব্যাকে গিয়ে তুমি 1,00,000 দিনের গল্প বলে দাও, কোনো প্রবলেম নেই, বাট অরিজিনাল যেটা চলবে, যেটা ঘটনা চলবে, মনে করো আমি একটা ঘটনা বলতে শুরু করলাম, আমি একটা ঘটনা শুরু করলাম, নাটক শুরু করলাম, আমার এই নাটকটা, আমার গল্পটা একদিনের গল্প হবে, আমার জীবনের একদিনের গল্প, কিন্তু ফ্ল্যাশব্যাকে আমার 1,00,000 দিনের গল্প বলে দিতে পারি, সেটা কিন্তু কোনো ম্যাটার করছে না। কিন্তু শেক্সপিয়ারে সেটা নেই, ম্যাকবেথের দেখো একদিনের গল্প নেই, অনেক দিনের গল্প, তাই না? শেক্সপিয়ার একটা ইউনিটিকে ফলো করছেন না, তাই নিয়ে ডক্টর জনসন ক্রিটিসিজম করছেন। ডক্টর জনসনে যখন প্রিফেস টু শেক্সপিয়ার পড়বে, প্রিফেস টু শেক্সপিয়ারে তিনি এই ক্রিটিসিজমগুলো করেছেন। ঠিক আছে, স্টপ দিয়ে দাও, তারা চেঞ্জ করে দাও। দেখো ইউনিটি অফ টাইম কামস নেক্সট, ইউনিটি অফ টাইম কামস নেক্সট, দ্বিতীয় পর্যায়ে কে এলো? ইউনিটি অফ টাইম। ওকে, প্রশ্নটি লেখো এ ট্র্যাজেডি মাস্ট টেক প্লেস, এ ট্র্যাজেডি মাস্ট টেক TAKE প্লেস PLACE within a single, within a single revolution, REVOLUTION, revolution of sun, SUN, sun মানে সূর্য। আগেকার যুগে কি বিশ্বাস করতো? অ্যারিস্টটল তো নিজেই বিশ্বাস করতো যে সূর্য ঘোরে, পৃথিবী স্থির, অ্যারিস্টটলের বিশ্বাস ছিল, তাই না? অ্যারিস্টটল বলছেন ওই যে সূর্য একবার ঘুরবে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে কি করতে হবে? গল্পটা শেষ করতে হবে, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই লেখো অ্যান্ড এপিক ডাজ নট হ্যাভ দিস লিমিট, কিন্তু এপিকের ক্ষেত্রে এরকম কোনো লিমিটেশন রইল না। অ্যারিস্টটল ডিক্লেয়ার করে দিলেন ঠিক আছে ট্র্যাজেডিকে 24 ঘন্টার মধ্যে শেষ হতে হবে, কিন্তু এপিক সে 10 বছর ধরে চলুক, 10 বছরের গল্প বলুক, 20 বছরের গল্প বলুক, 100 বছরের গল্প বলুক, ডাজন্ট ম্যাটার। ওকে, খুব সত্য, does not have this limit, does not have this limit. So দাও a tragedy, comma
অন স্টেজ কমা এ ট্র্যাজেডি কমা অন স্টেজ কমা মাস্ট অ্যাপিয়ার, মাস্ট হ্যাপেন করো তো, অ্যাপিয়ার করো না, মাস্ট হ্যাপেন করো, মাস্ট হ্যাপেন উইদিন 24 আওয়ার্স, উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে ট্র্যাজেডির ঘটনাটা কি করতে হবে, ঘটতে হবে। ওকে, কমা ইফ নট, যদি না ঘটে, ইফ নট ইট মে, ইট মে MAY অ্যাপিয়ার, ইট মে অ্যাপিয়ার আনন্যাচারাল, যদি না ঘটে তখন ট্র্যাজেডি কেমন লাগবে, আনন্যাচারাল লাগবে, ন্যাচারাল লাগবে না। অ্যারিস্টটলের মতামত, পরবর্তী ক্ষেত্রে রাইটাররা নিজেদের মতো করেছেন, সবাই তো আর অ্যারিস্টটলকে ফলো করবে তার তো কোনো মানে নেই, তাই না, প্রত্যেকেই তো একটা নিজস্ব মতামত আছে। এটা অ্যারিস্টটল তার পোয়েটিক্সে তিনি তার থিওরি দিচ্ছেন, তিনি এই ঘটনাগুলো বলছেন, তিনি বলছেন এগুলোকে মেনটেন করা দরকার, বুঝতে পেরেছো তো, সবাই সেটাকে মেনে চলবে এরকম কোনো ব্যাপার না থাকতেও পারে, আমি আমার মতো চলবো, আমি আমার মতো নতুনত্ব দেখাবো। তাহলে দেখো অ্যারিস্টটলের মত অনুযায়ী ওয়ান অ্যাক্ট নাটক লেখাই যাবে না, ওয়ান অ্যাক্টের নাটক, তাই না, ওয়ান অ্যাক্টের নাটক তো হচ্ছে। স্যামুয়েল বেকেট আবার দেখো যেমন নাটক লিখেছে, না কোনো প্লট আছে না কোনো অ্যাকশন আছে, স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডোতে না কোনো প্লট আছে না কোনো অ্যাকশন আছে না কোনো ক্যারেক্টার আছে, কিছুই নেই। প্লট আছে কোনো ওয়েটিং ফর গোডোতে? প্রথমে শুরু হচ্ছে ওই গাছতলায় দুজন দাঁড়িয়ে আছে, গোডোর জন্য অপেক্ষা করছে, সারা নাটকগুলো অপেক্ষা করেই যাচ্ছে, আবার শেষে গিয়েও দেখছি তারা অপেক্ষাই করছে, তাহলে কোনো প্লটও নেই, কোনো অ্যাকশন নেই, কোনো মুভমেন্ট নেই, সার্কুলার প্লট। ওই জন্য তো নতুন থিয়েটার আসছে, থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড। অ্যারিস্টটল যে থিয়েটারের কথা বলছেন এই থিয়েটার হচ্ছে ড্রামাটিক থিয়েটার। থিয়েটার কি বাবা? ড্রামাটিক থিয়েটার, এগুলোকে বলা হয় ড্রামাটিক, DRAMATIC, ড্রামাটিক থিয়েটার। মানে যেখানে নাটক চলবে, এখান থেকে তুমি কাঁদবে, সিনেমা দেখতে কান্না পায় না অনেক সময়, কান্না পায়, হাসি পায়, দেখবে হিরোর দুঃখে তুমিও দুঃখিত হও, হিরোর আনন্দে তুমি আনন্দিত হও, তাই না, অনেক ঠাকুমা দিদা দেখবে কেঁদে ফেলে, তাই না, আবার গালিগালাজও করে দেখবে, করে না, হ্যাঁ, ভিলেনকে গালিগালাজ করে দেখবে, তারা পুরো ঢুকে যায়। ড্রামাটিক থিয়েটার, ড্রামাটিক থিয়েটার কাজই হচ্ছে এটা, তোমাকে একবার ইমোশনের সাথে কি করবে, অ্যাটাচ করে দেবে, কানেক্ট করে দেবে। তারপর চলে এলো কি থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড, অ্যাবসার্ড আবার পাল্টে দিলে, অ্যাবসার্ড কি করলো, অ্যাবসার্ড বলছে না সার্কুলার প্লট হবে, কোনো অ্যাকশন থাকবে না, কোনো মুভমেন্ট থাকবে না, ক্যারেক্টারগুলো ইলজিক্যাল হবে, তাদের কোনো ক্যারেক্টারগুলো লজিক নেই, মাথা মুন্ডু নেই, তাদের স্পিচ অ্যাকশন কোনো কিছু মাথা মুন্ডু নেই। দেখবে ভ্লাদিমির স্ট্রাগন ওয়েটিং ফর গোডোতে দেখবে যা করছে পাগলামো, তোমার রুম পড়েছিলে রুম, তাই না, হ্যারল্ড পিন্টারের রুম পড়েছো তোমরা, রুমেও দেখবে কি যে ঘটছে, কি যে হচ্ছে, মেঘ কি যে করছে, পিটি কি যে করছে, কেউ কিন্তু কিছু বুঝতে পারছে না, বুঝতে পারছে কি, শেষে কে ওই ব্লাইন্ড লোক হঠাৎ করে কেন ওকে পিটিয়ে মেরে দিল, কেউ কিছু বুঝতে পারছে, একটা রুমের মধ্যে ঘটনা চলছে। আবার আরেক ধরনের থিয়েটার চলে এলো, এপিক থিয়েটার, বার্টল ব্রেক্ট নিয়ে এলো, বার্টল ব্রেক্ট, নাকি বার্টল ব্রেচেট উচ্চারণ করো, বার্টল ব্রেচেট বা বার্টল ব্রেক্ট, তিনি নিয়ে এলেন এপিক থিয়েটার। তিনি কি বললেন, এপিক থিয়েটারে ইমোশনটাকে বাদ দিতে হবে, মানে ওই যে লোক কানেক্টেড হয়ে যাচ্ছে, লোক কানতে শুরু করে দিচ্ছে সিনেমায়, সিনেমা দেখে, ওটা বলতে করা যাবে না। ইমোশন থাকবে নাটকের মধ্যে, কিন্তু অডিয়েন্সের মাথার মধ্যে বারবার ঢুকিয়ে দিতে হবে, এটা কি, এটা তুমি সিনেমা দেখছো, তুমি এটা নাটক দেখছো, বারবার ঢুকিয়ে দিতে হবে, বারবার দৃশ্যের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে তুমি এটা সিনেমা দেখছো, এটা তুমি নাটক দেখছো, এটা হচ্ছে এপিক থিয়েটার। তারপর থিয়েটার অফ ক্রুয়েলটি এলো, অনেক রকমের থিয়েটার আছে। এই যে থিয়েটার, এটা ড্রামাটিক থিয়েটার, ড্রামাটিক থিয়েটার, এই থিয়েটার সেই প্রাচীনকাল থেকে মোটামুটি মডার্ন পিরিয়ড অবধি চলেছিল। ড্রামাটিক থিয়েটার তুমি মডার্ন পিরিয়ড অবধি পাবে, আর্লি মডার্ন পিরিয়ড অবধি। তারপরে যখন পোস্ট মডার্ন পিরিয়ড শুরু হলো, যখনই ওই এপিক থিয়েটার এলো, থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড এলো, থিয়েটার অফ ক্রুয়েলটি এলো, তখনই কিন্তু এই ড্রামাটিক থিয়েটার অনেকটা হলো কি হলো বাবু, পরিবর্তন হতে শুরু করলো, তখন নতুন নতুন টেকনিক থিয়েটারে ব্যবহার হতে শুরু করলো। ঠিক আছে, খুব সব দিয়ে দাও, দেখো প্যারা চেঞ্জ করে, ইউনিটি অফ প্লেস,
ইউনিটি অফ প্লেস মানে জায়গার ইউনিটি। ইউনিটি অফ প্লেস ইজ এ লাস্ট ইউনিটি, ইজ এ লাস্ট ইউনিটি। লাস্ট ইজ দা লাস্ট করো তো, ইজ দা লাস্ট ইউনিটি করো। দা লাস্ট, লাস্টের আগে দাই বসে প্রিপোজিশন, সরি আর্টিকেল, লাস্টের আগে সবসময় আর্টিকেল দা বসে। ইউনিটি অফ প্লেস ইজ দ্য লাস্ট ইউনিটি। তাহলে শেষ ইউনিটি কি বাবু? অফ প্লেস। এ ট্র্যাজেডি, a tragedy must happen in a single place. তাহলে অ্যারিস্টটল কি বললেন? একটা ট্র্যাজেডি কোথায় ঘটবে? সিঙ্গল প্লেসে ঘটবে, সিঙ্গল জায়গায় ঘটবে। ওকে, খুব শ্রোতা। এ রাইটার শুড নট শিফট, SHIFT, শিফট প্লেস, PLACE, quite often, quite often, QUITE, quite often। ওই কোয়াইট, কোয়াইট, কুইট, কোয়াইট এগুলো নিয়ে মানুষের অনেক কনফিউশন লেগে যায়। কোয়াইট হচ্ছে QUITE, কোয়াইট মানে প্রায়শ, প্রায়শ যেটাকে বলা হয়, বারবার, দুম করতে, বলি না দুম করতে, কোয়াইট। কোয়াইট উচ্চারণ কিন্তু আলাদা, দেখো এটা হচ্ছে কোয়াইট এর উচ্চারণ, কোয়াইট, QUIET, কোয়াইট মানে কিপ কোয়াইট, চুপচাপ থাকো, শান্ত থাকো। আর কুইট, QUIT, কুইট, কুইট মানে কোনো কিছুকে ত্যাগ করা, আই কুইট, আমি ত্যাগ করলাম। ওকে, তিনটে তিন রকম, প্রশ্ন দাও। তাহলে বলছে রাইটার কখনোই কি করবে না, প্লেসকে শিফটিং করবে না। মনে করো আমি এখন দেখাচ্ছি ইংল্যান্ডের গল্প, আবার পরের সিনে দেখাচ্ছি ইন্ডিয়ার গল্প, তারপরে একটা দেখাচ্ছি আবার আমেরিকার গল্প, তাহলে কিন্তু আমার কি হচ্ছে না, ইউনিটি অফ প্লেসটাও ফলো হচ্ছে না। শেক্সপিয়ার এটাও করতে না, দেখবে শেক্সপিয়ারের প্রচন্ড চেঞ্জ হয় নাটকে। ম্যাকবেথে দেখবে ইংল্যান্ডের গল্প আছে মাঝখানে, তাই না? এই ম্যাকডাফ ম্যালকম কনভারসেশন গল্প ইংল্যান্ডে চলে যাচ্ছে। আর সিনেমাগুলো দেখবে, হিন্দি সিনেমাগুলো গান যখন হয়, নায়ক নায়িকরা যে কত জায়গায় ঝাঁপি ঝাঁপি চলে যায়, থেকে কোথায় কোথায় চলে যায়, প্যারিস, লন্ডন, বম্বে, সব ঘুরে বেড়ায়, তাই নাকি? কত যে জামা প্যান্ট চেঞ্জ করে নেয় কয়েক সেকেন্ডে, আবার চলে আসে কয়েক সেকেন্ডে, গান শেষ হয়ে গেল আবার চলে আসে, তাই না? নায়ক নায়ক ভাবতে শুরু করে নায়িকাকে নিয়ে নাচ করছি, নায়িকাকে নিয়ে নাচ করছি মানে লন্ডনে নাচ করতে হবে? হ্যাঁ, ইন্ডিয়াতে এত জায়গা হয়েছে, ঝোপে ঝাড়ে নাচ কর, তাই না? রাস্তার ধারে ঝোপে ঝাড়ে নাচ করবে না। এখন নায়িকাকে নায়ক প্রথম দেখলো দেখবে, বা নায়িকা নায়ককে প্রথম দেখলো, মনে একটা চিন্তা ভাবনা এলো যে আমরা নাচ করছি দুজন, গানে আমরা একটা নাচ করছি। তো সেই হ্যাঁ, সেই গানটা কোথায় হচ্ছে, নাচটা কোথায় হচ্ছে? বাইরের দেশে, পাহাড়ে পর্বতে। কেন পাহাড়ে পর্বতে কেন নাচ করছো? তোমাদের লোকালিটি নাচ করো, মাঠ রয়েছে, তাই না? ঝোপঝাড় রয়েছে, পুকুর পাড় রয়েছে, নদীর ধার রয়েছে, ওরা নাচ করবে না, জানি কেন হয় এটা, তাই না? হ্যাঁ, ঠিক আছে, সত্যি লেখো। এ প্লট should be divided into two parts। আবার divided into two parts, তিনি বলছেন একটা প্লটকে আবার দুটো পার্টে ডিভাইড করা যায়। ঠিক আছে, নাম্বার 1 লেখো কমপ্লিকেশনস, নাম্বার 2 লেখো টিউমা, টিউমা, DENOUEMENT, DENOUEMENT। আমরা ডিনুমা কি একটু পরে জানছি, ঠিক আছে? ডিনুমা, হ্যাঁ ডিনুমেন্ট নয়, বুঝছেন কি? ডিনুমা। তাহলে বলছে এটা প্লটের আবার দুটো ভাগ থাকে, প্রথম ভাগটাকে বলা হয় কমপ্লিকেশনস, সেটাকে বলা হয় ডিনুমা। আমরা প্রথমে জানি কমপ্লিকেশন কি, তারপর আমরা জানবো ডিনুমা। লেখো the complications, the complications are the events, the complications are the events that form, FORM, form a knot, KNOT, knot মানে বাঁধন,
হয়েছে, অ্যান্ড দ্য ডিনুমা ইউনাইটস ইট, অ্যান্ড দ্য ডিনুমা ইউনাইটস ইট, ফুল স্টপ দিয়ে দাও। দাদা কমপ্লিকেশন কোনটা বাবা? ওই বাঁধনটা, আর ওই বাঁধনটাকে বাঁধছে কে? ডিনুমা। ঠিক আছে, তাহলে কমপ্লিকেশন হচ্ছে নাটকের ওই বাঁধনটা, ওই টান টান ভাবটা, টান টান উত্তেজনাটা, আর টান টান করছে কে? ডিনুমা। ফুল স্টপ দাও। দ্য কমপ্লিকেশনস include the complications include the beginning, include the beginning to the point, to the point where, to the point where, where, there is a turn, there is a turn, 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 for good or ill, for good or ill, ill, comma, the denouement extends, extends, from the turning point, from the turning point to the end, to the end, full stop দিয়ে দাও। নাটকের কমপ্লিকেশন কোনটা বাবা? এই যে একটা নাটকে মনে করো ঘটনা শুরু হলো, ঘটনা শুরু থেকে ঘটনা একটা জায়গা অবধি যাবে, সেখানে একটা ভালো বা খারাপ কিছু একটা ঘটবে, টার্নিং পয়েন্ট ঘটবে। তাহলে নাটকের শুরু থেকে ওই টার্নিং পয়েন্ট অবধি যে জায়গাটা, সেটা কি হলো বাবু? কমপ্লিকেশনস। তাহলে ম্যাকবেথে যদি আমরা দেখি, ম্যাকবেথ শুরু হলো ডানকানকে খুন করছে, ঠিক আছে, ডানকানকে খুন করছে, তারপরেই ম্যাকবেথের জীবনে ভালো খারাপ ঘটে যাচ্ছে, অতদূর অবধি টাইমটাকে আমরা কি বলবো? কমপ্লিকেশনস। আর সেখান থেকে ওই ভালো খারাপ ঘটে গেল, তারপর থেকে কি বাবু? ডিনুমা। তার মানে স্টার্টিং থেকে পেরিপেটিয়া নাম পেলে আগের দিন, তাই না, সাডেন রিভার্সাল অফ দ্য ফরচুন, তাহলে পেরিপেটিয়া অবধি কি পেচ্ছ? কমপ্লিকেশন। তাহলে পেরিপেটিয়া যেই ঘটবে তারপরে যেটা হচ্ছে ডিনুমা, মানে অ্যানাগনোসিস আর এগুলো সব কিসের মধ্যে রয়েছে? ডিনুমার মধ্যে রয়েছে। বুঝতে পেরেছো? একবারে শেষ অবধি ডিনুমা বিরাজমান। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি ছিল বাবু? হ্যাঁ, নেক্সট ছিল সিম্পল অ্যান্ড কমপ্লেক্স প্লট। নেক্সট স্টাডি দাও সিম্পল অ্যান্ড কমপ্লেক্স প্লট। সিম্পল প্লট কোনটা, কমপ্লেক্স প্লট কোনটা? অ্যারিস্টটলের মত অনুযায়ী, ঠিক আছে, কোনটাকে আমরা সিম্পল প্লট বলবো আর কোনটাকে আমরা কমপ্লেক্স প্লট বলবো। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, according to Aristotle, in a simple plot, in a simple plot, there is no complication. তো সিম্পল প্লটে কি থাকবে না বাবা? কোনো কমপ্লিকেশন থাকবে না, আমি ভালো খারাপের ব্যাপারটা ঘটবেই না, যা ঘটবে একরকম ঘটে যাবে, ঠিক আছে। In a complex plot, in a complex plot, there are peripetia, there are peripetia, peripetia মানে বলেছিলাম তোমাদের আমি কি বলেছিলাম? যে সাডেন রিভার্সাল অফ ফরচুন ফ্রম গুড টু ব্যাড অর ব্যাড টু গুড, তাই না? সাডেন রিভার্সাল অফ ফরচুন, ফরচুনে হঠাৎ করে পরিবর্তন ঘটা, ভালো থেকে খারাপে পরিবর্তন ঘটতে পারে বা খারাপ থেকে ভালোতে পরিবর্তন ঘটতে পারে, তাকেই পেরিপেটিয়া বলা হয়। অ্যান্ড অ্যানাগনোরিসিস, অ্যান্ড অ্যানাগনোরিসিস, পেরিপেটিয়া অ্যান্ড অ্যানাগনোরিসিস। অ্যানাগনোরিসিস কথার মানে বলেছিলাম যে সাডেন রিয়েলাইজেশন অফ দ্য ট্রুথ, তাই না? অ্যানাগনোরিসিসকে অনেকটা এপিফেনির সাথে মেলানো যায়। এপিফেনি জেমস জয়েস যেটাকে আবিষ্কার করেছিলেন তার এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান নভেলে। স্টিফেনের এপিফেনি হচ্ছে, দেখবে স্টিফেনের সাডেন রিয়েলাইজেশন অফ ট্রুথ, সাডেন রিয়েলাইজেশন অফ হিমসেলফ ঘটছে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবে একটা করে এপিফেনি।
স্টিফেন বুঝতে পারছে যে কোনটা ঠিক কোনটা ঠিক, তাই না? তাহলে ওই পেরিপেটিয়াকে আমরা খানিকটা কার সাথে রিলেট করতে পারি? এপিফেনির সাথে রিলেট করতে পারি। এরকম প্রশ্ন হয়েছে ইউজিসি নেট সেটে যে পেরিপেটিয়াকে কার সাথে রিলেট করা যায়, সেখানে অপশনে ছিল এপিফেনি। মানে এপিফেনি মানেও তাই, তাই তো? অ্যানাগনোসিসকে, অ্যানাগনোসিসকে অ্যানাগনোসিস মানে কি? সাডেন রিয়েলাইজেশন অফ দ্য ট্রুথ। সত্যকে জানা যে তুমি কেন তোমার জীবনে পেরিপেটিয়া এলো, তুমি যখন জানার চেষ্টা করছো তখন তুমি জানতে পারছো ও বাবা আমি তো এটা করেছি, তাহলে ওই সত্যটা জানছো তুমি, সেটা অ্যানাগনোসিস। তাহলে এই অ্যানাগনোসিসকে, এই অ্যানাগনোসিস যাকে আমরা সাডেন রিয়েলাইজেশন অফ দ্য ট্রুথ বলছি, তাকে অনেক অনেক সময় এপিফেনির সাথে তুলনা করা হয়। মানে এপিফেনি মানেও তাই, সাডেন রিয়েলাইজেশন অফ দ্য ট্রুথ অ্যাট দ্য এন্ড অফ এ চ্যাপ্টার, অ্যাট দ্য এন্ড অফ এ চ্যাপ্টার। কোনো একটা চ্যাপ্টারের শেষে যখন প্রোটাগনিস্টের সত্য সম্পর্কে একটা ধারণা জন্মাবে তখন তাকে এপিফেনি বলা হয়। তুমি যদি জেমস জয়েসের এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান পড়ো, সেখানে খুব সুন্দরভাবে এপিফেনিগুলো পরপর পেয়ে যাবে। ফুলস্টপ। এ ট্র্যাজেডি মাস্ট নট হ্যাভ এ সিম্পল প্লট, but it should have a complex plot. তাহলে অ্যারিস্টটল বলেই দিলেন, কি বললেন? যে ট্র্যাজেডির সিম্পল প্লট থাকা চলবে না। ট্র্যাজেডির প্লট কেমন হবে? কমপ্লেক্স প্লট হবে। ট্র্যাজেডির প্লট কেমন হবে? কমপ্লেক্স প্লট হবে। ফুল স্টপ দিয়ে দাও, হেডিং দাও ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক ট্র্যাজিক হিরো। দেখো, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, অ্যারিস্টটলের মত অনুযায়ী এ ট্র্যাজেডি can arises হয়েছে the twin emotions of pity and fear. অ্যারিস্টটল কি বলছেন? একটা ট্র্যাজেডি কি করে? টুইন ইমোশন, তাই না? টুইন ইমোশন অফ পিটি অ্যান্ড ফিয়ারকে তুলে ধরে, তাই তো? কি বললাম আবার, বলো সেন্টেন্সটা। হ্যাঁ, ট্র্যাজেডি ক্যান অ্যারাইজ বা অ্যারাইজেস, ট্র্যাজেডি ক্যানটা দিয়ে দাও, অ্যারাইজেস ক্যানটা কেটে দাও, নিলে ট্র্যাজেডি অ্যারাইজেস টুইন ইমোশনস অফ পিটি অ্যান্ড ফিয়ার। হয়েছে? only if only if it presents, only if it presents a certain type of hero, a certain type of hero, comma, who is neither, who is neither completely good or nor, neither nor was sorry, who is neither completely good nor completely bad. তাহলে সব হিরোর প্রতি তোমার পিটি ফিয়ার আসবে না। অমরেশ পুরীকে দেখে কখনো পিটি ফিয়ার এসছে কোনো সিনেমাতে? এসেছে কি? হ্যাঁ, আসেনি। কেন আসেনি? কেন? অমরেশ পুরী পুরো ব্যাড, তাই না? আবার যদি কেউ খুব ভালো হয়, শুধু ভালোই ভালো, তাকে দেখো তোমার ভালো লাগবে না, বিরক্ত লাগবে, ম্যার করবে, ও বাবা এত ভালো হয় নাকি? তোমার অবাস্তব মনে হবে এটা, এত ভালো কেউ হয় নাকি, তাই না? ক্যারেক্টারটা এমন হতে হবে, ওই জন্য তো বলে প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট বলে, প্রোটাগনিস্ট মানে কি? এর মধ্যে 90% ভালো থাকলে 10% খারাপ থাকবে, ওই জন্য বলে অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট কাকে বলে? 90% খারাপ থাকলে 10% ভালো থাকবে, মানে ম্যাকবেথ অ্যান্টাগনিস্টিক, প্রোটাগনিস্ট প্লাস অ্যান্টাগনিস্ট। কিন্তু ভিলেন মানে কি? যারা 100%ই খারাপ, অমরেশ পুরী, ঠিক আছে? ভিলেন মানে 100%ই তোমার খারাপ, অমরেশ পুরী, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভিলেন রোল করা একটু টাফ, একটু কঠিন, ঠিক আছে তো?
শুনেছিলাম এই যে বিপ্লব চট্টোপাধ্যায় কিন্তু খুব ভিলেনে অভিনয় করতেন, তো অনেক বছর আগেকার গল্প। বর্ধমানের কোনো এক গ্রামে এসেছিলেন, গ্রামের আর নাম করবো না, ঠিক আছে? তো সেই গ্রামে তিনি যখন স্টেজে উঠেছেন, যাত্রা হচ্ছে মনে করো, গ্রামের লোকেরা একবারে ওকে মানে ইট পাথর ছুটতে শুরু করে দিয়ে স্টেজে। হ্যাঁ, এই বদমাইশ লোকটাকে নিয়ে এসছে, বদমাইশ, ঠিক আছে তো, শুধু শুধু বদমাইশি করে, ঠিক আছে তো, যে গেছে মেরে দেবো আজকে, ঠিক আছে তো। গ্রামের লোককে বোঝাচ্ছে, গ্রামের লোকে যে দেখুন আমি একটা সিনেমায় আমি অভিনয় করি, না অভিনয় করলে বললাম অমনি কেন অভিনয় হবে, ওটা কোনো অভিনয় হলো? গ্রামের লোক মানে কি বলতো, ওই যে ড্রামাটিক থিয়েটার ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছে, তাই না? এপিক থিয়েটারের ফর্মুলা তো নেই, ড্রামাটিক থিয়েটার। এখনকার সিনেমাগুলো অনেকটা হলো এপিক থিয়েটারের পোর্শন চেষ্টা করে, বাট পারে না, ড্রামাটিক হয়ে যায়। কিন্তু এখন অতটা ইমোশন মানুষের মধ্যে আসে না, ঠিক আছে? অতটা কানেক্টেড হও না তুমি, তোমাকে বারো বুঝিয়ে দেয় তুমি এটা সিনেমা দেখছো, বারো বুঝিয়ে দেয়। ওই যে ভয়ানক ভয়ানক অ্যাকশন দিয়ে দেয়, যে 10 তলা বাড়ি থেকে লাফিয়ে দিচ্ছে, ঠিক আছে তো, আকাশ থেকে ঝাঁপিয়ে দিচ্ছে, ওগুলো দেখে তোমার মনে হয় যে না না এটা বাস্তব নয়, ঠিক আছে তো। ভার ফ্রামস ডাংস ইফেক্ট ওটা বলা হয়। কি বলা হয়? ভার ফ্রামস ডাংস ইফেক্ট, বিরাট বড় নাম, এত বড় ব্রান্ডটা, ভার ফ্রামস ডাংস ইফেক্ট তাকে বলা হয়। একটা ওয়ার্ড, ওটা রাশিয়ান ওয়ার্ড, ওটা রাশিয়ান ফর্মালিজম বলে একটা থিওরি আছে, তখন সেটা পড়বে তখন সেটাকে জানতে পারবে। ভার ফ্রামস ডাংস ইফেক্ট, ভার ফ্রামস ডাংস ইফেক্ট মানে হচ্ছে যে এরা তোমার চেনাশোনা জিনিসকেই অচেনা রূপে প্রেজেন্ট করে। সিনেমায় কি করে? চেনাশোনা গল্পটাকেই তোমার কাছে কি করছে? অচেনা রূপে প্রেজেন্ট করছে, তাই না? তো এখানে এপিক থিয়েটারের প্রয়োজন। ড্রামাটিক থিয়েটার ওই বিপ্লবের মতো কেস হবে, বিপ্লবকে গ্রামের লোকগুলো সেই মারবো মারবো অবস্থা রকমে বেরিয়ে এসছে, ঠিক আছে? কি বললাম বাবু? হ্যাঁ, নট কমপ্লিটলি গুড অর নট কমপ্লিটলি ব্যাড, ফুল স্টপ দিয়ে দাও। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, according to Aristotle, a tragic hero has some characteristics. অ্যারিস্টটলের মত অনুযায়ী একজন ট্র্যাজিক হিরোর কিছু বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে? কি কি থাকবে বাবা? নাম্বার 1, ভার্চুয়াস, ওটা প্রথমত সৎ হবে, প্রথম প্রথম সৎ থাকবে, ভার্চুয়াস, তার মধ্যে ভার্চু থাকবে, ঠিক আছে? কমা দিয়ে। নাম্বার 2, গড, FLAWED, ওটার মধ্যে কি থাকবে? হিউব্রিস এবং হ্যামারসিয়া থাকবে। হিউব্রিস এবং হ্যামারসিয়া বুঝিয়েছিলাম। হিউব্রিস মানে বলেছিলাম এক্সেসিভ প্রাইড, হ্যামারসিয়া মানে হচ্ছে প্রাইড থেকে তুমি ভুল কাজ করছো, প্যাকেট করে দাও। কমা 3 নম্বর, সাফার এ রিভার্সাল অফ ফরচুন, সে সাফার করবে, কি সাফার করবে? রিভার্সাল অফ ফরচুন, তার মানে পেরিপেটিয়া অ্যানাগনোরিসিস তার মধ্যে ঘটবে, তাই তো? পেরিপেটিয়া অ্যানাগনোরিসিস তার মধ্যে ঘটে যাবে, ঠিক আছে? তো সব দিয়ে দাও। এই হলো অ্যারিস্টটলের অবজারভেশন। লাস্ট কি ছিল? এই ছোটা হয়ে গেল। এবারে হেডিং দাও, অবজারভেশন অন কমেডি। ট্র্যাজেডির ওপর অবজারভেশন হয়ে গেল, কার অবজারভেশন হয়ে গেল? অ্যারিস্টটল। এবারে অ্যারিস্টটল কমেডির ওপর কি অবজারভেশন করছে? অবজারভেশন অন কমেডি। তাহলে অ্যারিস্টটলের কমেডি নিয়ে কি ধারণা, তিনি কমেডি বলতে কি বলছেন? ট্র্যাজেডি তো তিনি কি বললেন, কমেডি কি? দেখো, অ্যারিস্টটল did not Aristotle did not speak much. Aristotle did not speak much about comedy. তাহলে অ্যারিস্টটল কমেডি সম্পর্কে যে বিরাট কিছু বলেছেন না, সেরকম কোনো ব্যাপার নেই। তিনি কমেডি সম্পর্কে অনেক কম কথাই বলেছেন। দাও। অ্যাকর্ডিং টু হিম, কমেডি has its roots RWTS in satire. তিনি কি বলছেন? কমেডির রুট কোথায় বাবা? কমেডির অরিজিন কোথায়? স্যাটায়ারের মধ্যে, বিদ্রুপের মধ্যে কমেডি রয়েছে। প্রচুর দিয়ে লেখো, স্যাটায়ার ridicules
রিডিকুল মানে কি? বিদ্রুপ করা। স্যাটায়ার রিডিকিউলস পার্সোনালিটিস। পার্সোনালিটি মানে মানুষের গুড অ্যান্ড ব্যাড কোয়ালিটি, মানুষের আমাদের যে হিউম্যান বিংদের গুড অ্যান্ড ব্যাড কোয়ালিটি সেগুলো নিয়েই তো আমাদের পার্সোনালিটি। স্যাটায়ার কাকে রিডিকুল করে? পার্সোনালিটিকে। অ্যান্ড কমেডি, কমেডি রিডিকিউলস জেনারেল ভাইসেস। জেনারেল ভাইসেস, VICES। ভাইসেস মানে আমাদের জীবনে মিস্টেক্স, ভুল কাজগুলো, আমরা যে ভুল কাজগুলো করি। ঠিক আছে? তাহলে স্যাটায়ার কি করে বাবা? স্যাটায়ার আমাদের পার্সোনালিটিকে রিডিকুল করে। আমার পার্সোনালিটি কেমন তাকে নিয়ে ক্রিটিসিজম করে স্যাটায়ার। আর কমেডির কাজ কি বাবা? আমাদের জীবনের ভুলগুলো, যেগুলো আমরা ভুল করেছি, যেগুলো আমাদের মাথা মোটা কাজ করেছি, সেই মাথা মোটা কাজগুলোকে যখন রিডিকিউল করে সেটা হচ্ছে কমেডি। ঠিক আছে? তাহলে অ্যারিস্টটলের মধ্যে স্যাটায়ার এবং কমেডির মধ্যে পার্থক্য পেয়ে গেলে, যে স্যাটায়ার কোনটা, কমেডি কোনটা। ফুলস্টপ দিয়ে লেখো, কমেডি ইজ মোর লাইক পোয়েট্রি। কমেডি কিছুটা হলো কবিতার মতো। কে বলছেন? অ্যারিস্টটল বল। কমা, which talks about what may happen, which talks about what may happen, মানে কি ঘটতে পারে সেটা আমাদের কে বলছে বাবা? কমেডি বলছে। হয়েছে? এবার লাস্ট অবজারভেশন। লাস্ট কি আছে বাবা? এপিক। অ্যারিস্টটলস অবজারভেশন অন এপিক। তাহলেই আমাদের পোয়েটিক্স শেষ হয়ে যাবে। অ্যারিস্টটলের এপিকের ওপর কি অবজারভেশন রয়েছে এটা আমরা করে নিলেই আমাদের কি শেষ হলো? পোয়েটিক্স শেষ হয়ে গেল। একবার দেখো, এত সুন্দর লিখিয়ে দিলাম, লিখিয়ে করে দিলাম পোয়েটিক্স। পোয়েটিক্স জীবনে আর ভুলবে না। ভুলবে? আর এত জটিল একটা কনসেপ্টে কত সোজা বানিয়ে দিলাম দেখো। বানালাম না? এত মানে সহজ জিনিস তুমি কোথাও পাবে না। এত সহজে পোয়েটিক্স কোথাও পাবে না। তুমি ইউটিউব সার্চ করে দেখো, এত ভিডিও আছে, কিন্তু এত সহজে কোথাও নেই। তুমি 1000টা ক্লাস করো না পোয়েটিক্সের উপর, এত সহজে পাবে না। আমি চেষ্টা করলাম যতটা সহজ সরলভাবে পোয়েটিক্সের মতো একটা জটিল কনসেপ্টকে পয়েন্ট ওয়াইজ করে দেওয়া, বুঝিয়ে দেওয়া। প্রত্যেকটা টার্মকেও কিন্তু আমি বুঝিয়ে দিলাম, টার্মগুলোকে বাদ দিলাম না, প্রত্যেকটা টার্মকেও সাথে সাথে আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। চলো, এপিকের উপর কি অবজারভেশন দেখো। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, এপিক originated earlier than tragedy and comedy। তাহলে এখান থেকেও নেটে প্রশ্ন হয়, ইউজিসি নেটে প্রশ্ন হয় যে সবচেয়ে ওল্ডেস্ট ফর্ম কি? ট্র্যাজেডি এবং কমেডির চেয়েও ওল্ডেস্ট কে? এপিক। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, এপিক অরিজিনেটেড আর্লিয়ার দ্যান ট্র্যাজেডি অ্যান্ড কমেডি। ট্র্যাজেডি এবং কমেডির চেয়ে এপিক কি গো? আর্লিয়ার, তার মানে হ্যাঁ তৈরি হয়েছে। খুব দাও, ইট ইজ অ্যান আউটকাম অফ, is an outcome, is an outcome of hymns, HYMNS। hymns মানে কি গো? মন্ত্র, সংকীর্তন। and songs, and songs sung in praise, PRAYS, of gods, GODS। তাহলে এখান থেকেও ইউজিসি নেটে প্রশ্ন হয় যে এপিকের অরিজিনেশন কোথায়, কোথা থেকে অরিজিন হয়েছে? কোথা থেকে হয়েছে? হিম থেকে এবং গান থেকে, ভক্তিগীতি থেকে, যে গানগুলো ভগবানের জন্য গাওয়া হতো, সেখান থেকে এপিকের কি হয়েছে বাবু? উদ্ভব ঘটেছে। প্রশ্ন দিয়ে লেখো, ইন ইটস নেচার, প্রকৃতিগত দিক দিয়ে, কমা, ইট ইজ মোর লাইক ট্র্যাজেডি, দেখতে ট্র্যাজেডির মতোই। যদি তুমি নেচার দেখো, প্রকৃতিগত দিকটা দেখো, এটা কার মতো দেখতে? ট্র্যাজেডির মতোই। বাট ইন ফর্ম, FORM, কিন্তু গঠনগত দিক দিয়ে, প্রকৃতিগত দিক দিয়ে স্বভাব চরিত্রটা কার মতো?
ট্র্যাজেডির মতো, কিন্তু গঠনটা, বাট ইন ফর্ম ইট ইজ ডিফারেন্ট, কিন্তু গঠনটা আলাদা, গঠনটা কিন্তু কার মতো নয়, ট্র্যাজেডির মতো নয়। দেখো, অ্যান এপিক শুড also have an epic should also have a beginning, comma, middle, and an ending। তাহলে এপিকেরও ট্র্যাজেডির মতো কি আছে বাবা, বিগিনিং মিডিল আর এন্ড রয়েছে, বিগিনিং মিডিল আর এন্ড রয়েছে, কার রয়েছে, এপিকের, আর মতো ট্র্যাজেডির মতো। বুঝছো তাও, দ্য স্ট্রাকচার অফ দ্য প্লট, দ্য স্ট্রাকচার অফ দ্য প্লট অর্থাৎ এপিকের প্লটটা is also the same, is also the same। তাহলে এখানেও মিল রয়েছে, কার সাথে মিল রয়েছে, ট্র্যাজেডির সাথে। এরও যে প্লটের স্ট্রাকচার সেটাও সেম, কমা দিয়ে দাও। ইট মাস্ট হ্যাভ এ কমপ্লিকেশন অ্যান্ড ডিনুমা, ইট মাস্ট হ্যাভ এ কমপ্লিকেশন অ্যান্ড ডিনুমা। যেমন ট্র্যাজেডিতে আমরা কি পেলাম, কমপ্লিকেশন পেলাম, এপিকেও কি থাকবে বাবা, কমপ্লিকেশন থাকবে, ডিনুমা থাকবে। ইট হ্যাজ, ইট হ্যাজ দ্য ইউনিটি অফ অ্যাকশন। এপিকের ক্ষেত্রে ইউনিটির মধ্যে কোন ইউনিটি থাকবে, শুধু ইউনিটি অফ অ্যাকশন, তিনটে ইউনিটি বজায় হবে না। কোন ইউনিটি থাকবে, অনলি ইউনিটি অফ অ্যাকশন। ইট হ্যাজ দ্য ইউনিটি অফ অ্যাকশন হয়েছে। দ্যাট শুড, দ্যাট শুড লিড, LEAD, লিড টু ক্যাথারসিস, CATHARSIS, আবার একটা টান পেয়ে গেলে, তাই না, ক্যাথারসিস। তাহলে ক্যাথারসিস, ঠিক আছে, ওই পারগেশনের পরেই ক্যাথারসিস ঘটে, ওই যে পারগেশন, পিউরিফিকেশন, তারপরে ক্যাথারসিস। ক্যাথারসিস মানে কি, ব্র্যাকেটে লিখে রেখে দাও, সাডেন রিলিফ ফ্রম টেনশন। যে এতক্ষণ ধরে তুমি টেনশনে ছিলে যে ম্যাকবেথের কি হবে, ম্যাকবেথ মরবে না বাঁচবে, ম্যাকবেথের জীবনটা কোন দিকে যাবে, তুমি সেখান থেকে যখন রিলিফ পেয়ে যাচ্ছ তাকে কি বলা হচ্ছে, ক্যাথারসিস বলা হচ্ছে। তোমার ম্যাকবেথকে নিয়ে যে পিটি ফিয়ার হচ্ছিল, আমি ম্যাকবেথের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যে ম্যাকবেথকে নিয়ে যে পিটি অ্যান্ড ফিয়ার হচ্ছিল সেটা যখন সাডেনলি রিলিজ হয়ে যাবে তখন তাকে কি বলা হয়, ক্যাথারসিস। তাহলে ক্যাথারসিস কথার অর্থ হলো সাডেন রিলিফ ফ্রম টেনশন। দেখবে সিনেমা দেখতে দেখতে টেনশন হয় না, কি হবে এরপর, কি হবে কি হবে, কিন্তু হঠাৎ করে দুম করে তোমাকে একটা পর্যায়ে নিয়ে যায়, একবারই তোমাকে পিক পয়েন্টে নিয়ে যায়, পিক পয়েন্টে নিয়ে গিয়ে আবার দুম করে কি করে সব কিছু রিভিল করে দেয়, তুমি বুঝে যাও ও আচ্ছা এরপরেই হবে। দেখবে অনেকে সিনেমা শেষ হওয়ার আগে একটু আগে বেরিয়ে যায়, তাই না, তাহলে এন্ডিংটা বুঝে যায় যে এন্ডিংটার পর এই হবে, তুমিও দেখবে বুঝে যাও, সিনেমার শেষ হওয়ার 5-7 মিনিট 10 মিনিট আগেই তুমি কিন্তু এন্ডিং বুঝে যাও, তাই না, তুমি 10 মিনিট আগে এন্ডিং বুঝে যাও যে এন্ডিং এটাই হবে। আমি তো সিনেমার প্রথমেই বুঝে যাই এন্ডিং কি হবে, সিনেমায় সেই হিরোর জয় হবে, ভিলেন মরবে, ভিলেন না বললেও ভিলেন হেরে যাবে, পালিয়ে যাবে, পরে আবার পার্ট 2 বার করবে, সে একটা মানে বদল নেওয়ার চেষ্টা করবে, এটাই তো সিনেমা, তাই না, এটাই তো দেখায়। কোন সিনেমা এরকম হয়নি বলো, সব সিনেমাতে এটা হয়েছে, মানে 100টা সিনেমার মধ্যে 98-99টা সিনেমাতে এরকম হয়, একটা দুটো সিনেমা সেগুলো একটু একটু আলাদা হয়, সেগুলো প্রথম থেকে শেষ অবধি তোমার কি করতে হয়, চুপচাপ বসে থাকতে হয়, কারণ সেখানে ঘটনাটা অন্যরকম থাকে, সেখানে ঘটনা কি থাকে অন্যরকম। যে কোনো ডিটেকটিভ সিনেমা তুমি দেখো, ডিটেকটিভ গল্পে তুমি কি দেখতে পাবে, যে চোর বা যে ডাকাত যে খুনি সে কিন্তু ধরা পড়বে, কেউ একজন চোর ডাকাত খুনি হবে সে কিন্তু ধরা পড়বে, তাই না, কিন্তু কে চোরটা বা ডাকাতটা বা খুনিটা সেটাই হচ্ছে জানার বিষয়, শেষে ধরা পড়বে, ভার্চু ইজ রিওয়ার্ডেড হবেই, তাই না, এই নিয়ম, ভার্চুকে রিওয়ার্ড করতে হবে, অর্থাৎ ভালো লোকেরা পুরস্কার পাবে, খারাপ লোকেরা পানিশড হবে, ভালো লোকেরা পুরস্কার পাচ্ছে, খারাপ লোকেরা শাস্তি পাচ্ছে, ওটাকে বলা হয় ভার্চু ইজ রিওয়ার্ডেড এন্ড ভাইসেস আর পানিশড। ভাইস মানে খারাপ লোক, তাই না, হ্যাঁ আমাদের লাইফের সিনেমা তো উল্টো পাল্টা, ওই জন্য তো লাইফ আলাদা,
এই জন্য তো বলে যে লিটারেচার ইজ এ পিস অফ লাইফ বাট নট দ্য লাইফ ইটসেলফ। সাহিত্য কি বলে? লিটারেচার ইজ এ পিস অফ লাইফ, জীবনের একটা মুহূর্ত, এক টুকরো, বাট নট দ্য লাইফ ইটসেলফ, কিন্তু সম্পূর্ণ জীবন নয়, জীবন অনেক আলাদা। ওই জন্য বলছে ইমিটেশন, জাস্ট কি এটা একটা ইমিটেশন, বলছে সমস্ত অ্যাকশনের নয়, যে কোনো একটা অ্যাকশনের, বললো না ইমিটেট করবে, তুমি সমস্ত অ্যাকশনকে ইমিটেট করতে যাও না, তাহলে সেটা হবে না, পারবে না তুমি। যে কোনো একটা ঘটনা, একটা সিচুয়েশন, একটা ইনসিডেন্টকে তুমি উৎসব দাও। দেখো, ইট হ্যাজ 4 পার্টস, এপিকেরও 4টে পার্ট থাকে। যেমন ওর কটা পার্ট ছিল? 6টা পার্ট ছিল ট্র্যাজেডি। এপিকের কটা পার্ট বাবা? 4টে পার্ট। প্লট, নাম্বার 1 প্লট, নাম্বার 2 ক্যারেক্টার, নাম্বার 3 থট, অ্যান্ড নাম্বার 4 ডিকশন। এপিকের সাথে আমরা দেখো ট্র্যাজেডির পার্থক্যগুলো বুঝে যাচ্ছি। এই পার্থক্যগুলো থেকেই ইউজিসি নেটে প্রশ্ন করে। প্লট, ক্যারেক্টার, থট অ্যান্ড ডিকশন, এই 4টে কার মধ্যে রইল? এপিকের মধ্যে। প্রশ্ন দাও। ইট কুড বি লেন্দিয়ার দ্যান এ ট্র্যাজেডি। আবার এপিক ট্র্যাজেডির চেয়ে অনেক বড় হতে পারে, অনেক দীর্ঘ হতে পারে। ইট কুড বি লেন্দিয়ার দ্যান এ ট্র্যাজেডি। প্রশ্ন দাও। অ্যান এপিক could be grand, GRAND। এপিক কেমন হবে? গ্র্যান্ড হবে। and it could be episodic, এবং এপিকে কি থাকবে? এপিসোড থাকবে। কি থাকবে? এপিসোড। এই একটা ঘটনা, আবার একটা ঘটনা, আবার একটা ঘটনা, এভাবে এপিসোডিক ভাবে। যেমন তোমরা সিনেমায় সিরিয়ালে দেখো না, এপিসোড থাকে, পর্ব 1, পর্ব 2, আজকে একটা এপিসোড হলো, আবার পরের দিন একটা এপিসোড। তাহলে এপিকেও একটা করে এপিসোড থাকবে। বুঝছো? তাও অ্যান এপিক ক্যান বি মার্ভেলাস, MARVELLOUS, or improbable, IMPROBABLE. An epic can be marvelous or improbable. এপিক কেমন হয়? মার্ভেলাস, ঠিক আছে তো, বৃহৎ, ইমপ্রবাবল, অতুলনীয়, ঠিক আছে। প্রশ্ন দাও। ইট ক্যান হ্যাভ সুপারন্যাচুরাল এলিমেন্টস। এপিকে কি থাকবে? ভূত, প্রেত, দৈত্য, দানব, দেবতা, ঠাকুর, থাকতেই পারে। ইট ক্যান হ্যাভ সুপারন্যাচুরাল এলিমেন্টস। তারপর লেখো, epic is superior. Epic is superior because it appeals, APPEALS, to refine audience, but tragedy is more superior, because it appeals to the cultivated audience, by bringing in action, ঠিক আছে। তাহলে এপিক সুপিরিয়র। কেন সুপিরিয়র? এপিক অডিয়েন্সকে কি করে? রিডিফাইন করার সাহায্য দেয়। কোনো ঘটনাকে, কোনো প্লটকে, কোনো সিচুয়েশনকে রিডিফাইন
করার মানে সুযোগ করে দেয় কার হাতে, অডিয়েন্সের হাতে। বাট ট্র্যাজেডি আরো বেশি সুপিরিয়র। কেন? ট্র্যাজেডি অডিয়েন্সকেই ওই অ্যাকশনের মধ্যে কি করে দেয়, ইনভলভ করে দেয়। ওই যে আমরা সিনেমা দেখতে দেখতে কেঁদে ফেলি, মানে আমরা অ্যাকশনের একটা অংশ হয়ে যাই, তাই না? আমরা অ্যাকশনের পার্ট হয়ে যাই, আমরা ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই। এই জন্য অ্যারিস্টটল বলছেন যে ট্র্যাজেডি ইজ মোর সুপিরিয়র টু এপিক। ঠিক আছে, তাহলে এখানেই আমাদের পোয়েটিক্সের ক্লাস সম্পূর্ণ শেষ হলো। আমি টোটালি মানে যতটা ইজি করে করা যায় এটাকে বুঝিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, শেষ করলাম।